দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শীতে লিভার সুস্থ রাখতে করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন লিভার বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুল আলম। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 02982052 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, শীতের এই সময়ে দেখা যাচ্ছে লিভারের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলি উত্তরণের উপায় কী, চিকিৎসা কী, এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সহযোগী অধ্যাপক ডাক্তার আশরাফুল আলম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রথমে একটু জানতে চাইছি, এই সময়ে আসলে আপনি তো দীর্ঘদিন ধরে আসলে লিভার বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এই সময়ে প্রধানত কোন কোন লিভারের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? এই সময় শীতকালটা আমরা সবাই জানি যে ভাইরাসের একটা প্রকোপ থাকে বেশি, এবং এই সময়টা বিশেষ করে ডিসেম্বর যেহেতু চলে আসছে, পরীক্ষার মাসও শুরু হয়ে যাচ্ছে, এই সময় বাচ্চাদের যেটা সবচেয়ে বেশি হয় একটু ঝাল খাবার, একটু যেমন আমরা যদি সরাসরি বলি যে চটপটি, ফুচকা, তারপরে ঝালমুড়ি, বাচ্চাদের বিশেষ করে এগুলি খুবই পছন্দ। এই সময় শীতের সময় দেখলে খাওয়ার একটা আসলে একটা ক্রেভিং থাকে, জি ক্রেভিং থাকে, সেটা হয়। আবার আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে শীতের সময় সবার মধ্যে হাঁস খাওয়ার একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, মনে হয় যে মোটামুটি আয়োজন করে আসলে এক্স্যাক্টলি সবাই আয়োজন করেই সেসব জায়গায় বিভিন্ন জায়গায় এখন আসলে তৈরি হয়ে গিয়েছে। আমরা সবাই জানি উত্তরাতে আছে, তারপরে 300 ফিটে নীলা মার্কেটে আছে, তো সবাই ওইখানেই যায় আয়োজন করে এবং অনেক রাত পর্যন্ত খায়। এবং এই সময়টা আসলে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, মানে অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে হাইজিন মেনটেন করে আসলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আসলে হাইজিন কতটুকু মেনটেন করে এটা একটু তর্ক সাপেক্ষ, কিন্তু চেষ্টা করে হয়তো বা সবাই, কিন্তু আসলে সবাই সব ধরনের হাইজিন যে মেনটেন করতে পারে সেটাও নয়। আপনি মনে করেন যে যখন খেতে যাচ্ছেন হাঁস, তখন সাথে একটু সালাদ দিবে, পানি দিবে, সে পানিটা কতটুকু পরিষ্কার, কতটুকু নিরাপদ সেটা দেখতে হবে। যে সালাদটা দিচ্ছে সেই সালাদটা আসলে ঠিক মতো পরিষ্কার করেছে কিনা সেটার একটা সন্দেহের বিষয় আছে, কারণ আপনি যদি পরিষ্কার করতে চান তাহলে আপনার পানির সোর্স ভালো হতে হবে। আচ্ছা, কিন্তু আমার যেটা আসলে মনে হয় যে গভীরভাবে যখন আমি দেখি, মাঝে মাঝে বিষয়টা নিয়ে চিন্তা করি যে আমাদের আসলে হাইজিন সেন্সটাই মধ্যে কিন্তু একটু আমার মনে হয় একটা বিভ্রান্তি আছে। মানে কি, যিনি আসলে এগুলি বানান উনি নিজে খাওয়ার সময় কিন্তু ওভাবে খান, মানে বিষয়টা যে একেবারে ইন্টেনশনাল ইচ্ছাকৃত আসলে তা না, কিন্তু হাইজিন সেন্সের মধ্যে আসলে গলদ রয়েছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আপনি আমাদের দেশে প্রথমত হচ্ছে ফুড হাইজিনটা যে চেক করবে বা এটা মেনটেন করবে সেরকম অথরিটি যারা আছেন ওনারা হয়তো কষ্ট করছেন, কিন্তু লোকবল কমের জন্য হয়তো ওনারা সব দিক খেয়াল করতে পারছেন না। চিকিৎসা শাস্ত্রে এই বিষয়ে প্রভাব নিয়ে আসলে আলাপ করতে চাই। এর ক্ষেত্রে আসলে লিভারের কি কি ক্ষতি হতে পারে? যেমন মনে করেন যে আপনি যদি সালাদটা অপরিষ্কার হয় তাহলে হেপাটাইটিস এ হওয়ার সম্ভাবনা বেশি আছে। আচ্ছা, এবং যেই পানিটা দিয়ে আমরা পরিষ্কার করছি সেই পানিটা যদি নিরাপদ না হয় তাহলে হেপাটাইটিস ই হওয়ার সম্ভাবনা আছে। দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন বাচ্চাদের হেপাটাইটিস এ বেশি হয় এবং ক্ষেত্র বিশেষে মারাত্মক হয়। আর যেহেতু আমাদের আরবানাইজেশন বেশি হচ্ছে, আমরা আমাদের বাচ্চাদেরকে খুব প্রোটেক্টিভ ওয়েতে বড় করার চেষ্টা করছি, কোনো বাইরে কিছু খেতে দিচ্ছি না, ছোটবেলায় খুব যত্ন সহকারে রাখছি। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা কমে যাচ্ছে আসলে, অর্থাৎ তারা অল্পতেই আসলে নাজুক হয়ে যাচ্ছে, যে সামান্য একটু আগে দেয় যেটা হচ্ছে যে আমরা যেভাবে বড় হয়েছে আর কি, সেইভাবে দেখা যাচ্ছে সামান্য একটু জীবাণু ঢুকলো আমাদের শরীর সেটাকে আসলে প্রোটেক্ট করতে পারে, আর এটা সামান্য অসুস্থতায় তারা কাবু হয়ে যাচ্ছে। একজন মানুষ বা কোনো একটা শিশুরও যদি আসলে হেপাটাইটিস এ বা ই হয়, আসলে কি কি লক্ষণ দেখে আসলে বোঝা যাবে যে না ওনার হেপাটাইটিস এতে আক্রান্ত হয়েছে? একেবারে নিশ্চিত হওয়া তো সম্ভব নয়, কিন্তু মনে হয়েছে আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। সাধারণত যেটা হয়, সাধারণত হেপাটাইটিস এতে যদি আক্রান্ত হয় 15 থেকে 20 দিন লাগে তার জন্ডিসের যেসব চিহ্নগুলি আছে সেগুলি প্রকাশ পেতে। যেমন প্রথম যেটা হবে যে খেতে ইচ্ছে করবে না, বমি বমি একটা ভাব থাকবে, হালকা জ্বর থাকতে পারে এবং কারো কারো অনেক বেশি জ্বর থাকতে পারে। কারণ আমরা জানি পানিবাহিত অন্যান্য রোগের মধ্যে একটা ব্যাকটেরিয়াজনিত রোগ আছে যেটাকে আমরা টাইফয়েড ফিভার বলি, সেটাও কিন্তু পানির মাধ্যমে বা খাবারের মাধ্যমে যায়। তাইলে
হেপাটাইটিস এর সাথে কিন্তু টাইফয়েড খুব কমনলি থাকতে পারে। সুতরাং যদি জ্বর হয় বাচ্চাদের, এবং সাধারণত অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের জ্বরগুলি সাধারণত 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম, কিন্তু টাইফয়েডের জ্বর হলে কিন্তু সেটা থেকে যাবে, 3 দিনেরও বেশি হবে। এইটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। আর হচ্ছে বমির ভাবটা খুবই বেশি হয়, বাচ্চারা একদমই খেতে চায় না। এরপরে আস্তে আস্তে চোখ হলুদ হওয়া শুরু করে, হালকা শরীরে ব্যথা থাকতে পারে, অন্যান্য ভাইরাল ফিভারে যেরকম হয়, একটু ব্যথা, একটু অস্বস্তি, শরীরে ব্যথা, তারপরে খেতে ইচ্ছা না করা, একটু বমি বমি ভাব, এবং আস্তে আস্তে চোখটা হলুদ হতে শুরু করবে। এক্ষেত্রে দুটো বিষয় আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে যখন দেখা যাচ্ছে খুব জ্বর, অনেকেই এটা তো টাইফয়েডের সাথে থাকেই, কিন্তু দেখা যায় টাইফয়েডটাকেই আসলে গুরুত্ব দেয়, এর সাথে যে আসলে জন্ডিস হতে পারে বা টাইফয়েডের জীবাণু দিয়েও তো আসলে জন্ডিস হতে পারে, সেই ক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা এই ক্ষেত্রে আসলে করতে হবে এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো সহজলভ্য কিনা, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অন কলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শীতে লিভার সুস্থ রাখতে করণীয়, এবং আমার সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আশরাফুল আলম। আমরা আলাপ করছিলাম আসলে ভাইরাল হেপাটাইটিসের, খুব সুন্দরভাবে আপনি বলছিলেন এর লক্ষণগুলি কী এবং কী কী মানতে হবে, যে পরীক্ষার কথা বলছিলাম যে কী কী পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে কেউ যে ভাইরাস দিয়ে যে হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। আচ্ছা, আমরা প্রথমেই যদি বাচ্চা হয় সেই ক্ষেত্রে আমরা হেপাটাইটিস এ আছে কিনা দেখব, জন্ডিসের পরিমাণটা দেখার জন্য পরীক্ষা করব, এবং লিভারের প্রদাহের কি অবস্থায় আছে সেটা দেখার জন্য পরীক্ষা করব, এবং সাথে একটা অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। এইগুলি মোটামুটি এই 4-5টা পরীক্ষা আমাদের করতে হয়। আর হেপাটাইটিস এর ক্ষেত্রে একটা নতুন ট্রেন্ড যেটা শুরু হয়েছে, যে 20 থেকে 30 বছরের মধ্যে আবার একটা এখন শহরের এলাকায় হেপাটাইটিস এর প্রাদুর্ভাব দেখা গেছে। কারণ হচ্ছে আমি যেটা আগে বলছিলাম, যে আমরা যেহেতু বাচ্চাদেরকে অনেক প্রোটেক্টিভ ওয়েতে বড় করছি, ক্লাস 9-10-এ যখন উঠে তখন আসলে আর নিজেরা নিয়ে সব সময় মেনটেন করা যায় না, বাচ্চারা একা একা ছেড়ে দিতে হয়। তখন তারা এই যে বাইরের চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলি বেশি খায়। এইগুলি কিন্তু হেপাটাইটিস এর একটা সোর্স। অথবা যখন কোনো ফাস্টফুড খায়, যেমন একটা বার্গার যদি খায়, বার্গারের ভিতরে যে লেটুস পাতাটা থাকে বা যে সালাদটা থাকে, সেটা যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কিন্তু এই বয়সেও হেপাটাইটিস এ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা সাধারণত একটু বেশি বয়সে যদি হয় হেপাটাইটিস ই চিন্তা করি, তবে সেই ক্ষেত্রে হেপাটাইটিস এটাও আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলছেন। এটা আসলে চিকিৎসার পদ্ধতিটি কি, হয়তো ওষুধের কথা যদি না বলি, পথ্য বা নিয়মকানুন কি মানতে হবে সেটা যদি একটু বলতেন। আমাদের দেশে একটা খুব কমন প্র্যাকটিস যেটা, যে জন্ডিস হইলেই সবাই একদম মানে খাবার দাবার বন্ধ, তারপরে সবার আগে বলে যে চর্বি জাতীয় কোনো কিছু খেতে পারবে না, এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে যে হলুদ খাওয়া বন্ধ করে দেয়। যে হলুদ, বিশেষ করে হলুদের উপরে খুবই রাগ, কেন বুঝলাম না, যে হলুদ খাওয়া যাবে না। কিন্তু আমরা তো সবসময় হলুদ খাচ্ছি, কখনো তো আসলে সাধারণ অবস্থায় হলুদ দিয়েই তরকারি, আমাদের দেশে যে খাদ্য অভ্যাস তাতে আমরা হলুদ কিন্তু খাই, কিন্তু নর্মাল খেলে তো কিছু হয় না। তো জন্ডিস হলে কেন হলুদ বন্ধ করতে হবে? আরেকটা খুব কমন প্র্যাকটিস যে আখের রস খেতে হবে। এখন আসলে আখের রস তো আসলে বানানো যায় না, আখের রস বাইরে যে মেশিন, বাইরে যে ফুটপাতের দোকানগুলি আছে ওখান থেকে আনতে হয়। ওইগুলি কীভাবে পরিষ্কার করছে সেটাও তো একটা দেখার বিষয় আছে। সুতরাং আমার মনে হয় যে আমরা সব সময় আমাদের যে রুগীরা আসেন ওনাদেরকে বলি যে এই প্র্যাকটিসটা আসলে কোনো উপকার নেই, যে জন্ডিসে আখের রস খেতেই হবে, এরকম আখের রসের যে খুব বেশি বেনিফিট আছে তা না। এখন আমি যদি একদম বৈজ্ঞানিকভাবে এটা ব্যাখ্যা করার চেষ্টা করি, যে আমরা লিভার যেহেতু একটা মেটাবলিক অর্গান এবং বডির সবচেয়ে ইম্পর্টেন্ট মেটাবলিক অর্গান, সে সব কিছুই মেটাবলিজম করার চেষ্টা করে। এখন লিভার যখন অসুস্থ হয় তাহলে তার কর্মক্ষমতা অনেকাংশে হ্রাস পায়। এখন আপনি যে এই আখের রসটা খাচ্ছেন সেটা তো পুরোটাই সুগার আসলে, সেইটা তো আপনার লিভারে গিয়েই তো ভাঙতে হবে, তা তো তাকে আরও অসুস্থ করে ফেলছি আমরা। তাহলে আমাদেরকে কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট বিশ্রাম নিতে হবে, এবং বাকি চিকিৎসা যেগুলি আছে সেগুলি রুগীর যেসব সাইন সিমটম আসবে আমরা সেভাবেই দিব। আচ্ছা, আর খাবারের ব্যাপারে যেটা আছে, খাবারে কোনো নিষেধ নাই, খাবার দাবার একদম স্বাভাবিক, বাসার সবার জন্য যা রান্না করা হয় সেই খাবারই সেই হেপাটাইটিস যেটাই হোক জন্ডিস আক্রান্ত ব্যক্তি খেতে পারবেন। মানে স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর খাবার, রাইট, স্বাস্থ্যকর খাবার আমরা
খাবো স্বাভাবিক। এটা পানি খাওয়ার কি কোনো নিয়ম আছে, সবাই বেশি বেশি করে পানি খেতে হবে বা এমন কোনো পরিমাণ? না, এরকম কোনো পরিমাণ আসলে নাই, পরিমাণ নাই। এখন আমি প্রথমেই বলেছি যে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আচ্ছা, এই বিশ্রামের যে বিষয়টা, এটা কি কোনো আসলে নির্দিষ্ট দিনক্ষণ রয়েছে বা কোনো কিছু দিয়ে আপনারা নির্ধারণ করেন যে এতদিন বিশ্রাম দরকার বা এমন কিছু? দেখা যায় যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসটা সাধারণত ভালো হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। আমরা বলি যে অ্যাটলিস্ট 4 সপ্তাহের মতো রেস্টে থাকবে। আর আমরা যেহেতু ওনাকে 7 দিন পর পরই ব্লাড টেস্ট করব, দেখব যে জন্ডিসের মাত্রা কমছে কিনা। যদি কমা শুরু হয় সেক্ষেত্রে তো উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারে। তবে সাধারণত আমরা যদি বাচ্চা হয় বা যদি অফিস গোয়িং কেউ হয়, ওনাদেরকে বলি যে অ্যাটলিস্ট 3 সপ্তাহ অবশ্যই সহনীয় যে মাত্রার বিষয়টা, এখানেও তো আমার মনে হয় আমাদের সাধারণ মানুষ সহ জুনিয়র ডক্টরদের মধ্যে আমার মনে হয় কিছুটা বিভ্রান্তি। আপনারা কি কি মাত্রা দেখেন? যে দেখা যাচ্ছে যে আপনি যদি বিশেষজ্ঞ জানেন, সবাই বিলিরুবিনের উপরেই গুরুত্ব দেয়, আসলে আপনারা কোন কোন মার্কার বা কি কি দেখেন? আমরা বিলিরুবিন দেখব, কিন্তু বিলিরুবিন দেখার সাথে সাথে রোগীর শারীরিক অবস্থাও দেখব। এখন একজন রোগী যদি কন্টিনিউয়াস বমি করতে থাকে এবং উনি কোনো কিছুই খেতে পারছে না, তাই সেই রোগীকে তো আমরা আসলে বাসায় রেখে চিকিৎসা দিতে পারবো না। তাইলে যেটা অনেক বমি হচ্ছে, যেটা কোনো ওষুধেও কন্ট্রোল করা যাচ্ছে না, যে মুখে খাওয়ার ওষুধ, সেই ক্ষেত্রে তার হয়তো স্যালাইন লাগতে পারে, অন্যান্য ওষুধ লাগতে পারে। সেটা আমরা অন্যান্য ওষুধের ক্ষেত্রে যে অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের যে আয়ুর্বেদিক ওষুধ কিনে নিয়ে আসেন, বা অনেকে দেখা যাচ্ছে আমরা ছোটোবেলায় দেখেছি জন্ডিস ঝাড়াতে বা জন্ডিস বের করে দিতে এখানে কিছু একটা লাগালে এখানে হলুদ কোনো একটা কিছু তরল বের হতে থাকে। কখনো কখনো দেখি যে মালা পরিয়ে দিয়ে, যে মালাটা আস্তে 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 যখন বড় হবে একসময় জন্ডিসটা চলে যাবে। এই বিষয়টা আসলে কতটুকু আসলে এই চিকিৎসার ক্ষেত্রে সহায়ক, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটা বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পার্ট নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টরস অন কলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শীতে লিভার সুস্থ রাখতে করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আশরাফুল আলম। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন, আমরা বলছিলাম যে চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে জন্ডিস ঝাড়াতে বা কোনো একটা কেমিক্যাল বা কিছু দিলে দেখা যাচ্ছে যে হলুদ, আমাদের ছোটোবেলায় আমরাও কিন্তু নিজের চোখেও দেখেছি যে হলুদ একটা তরল বের হচ্ছে, এবং এভাবেই বর্ণনা করা হয় যে এভাবে জন্ডিসটা চলে যাচ্ছে। কখনো দেখা যায় মালা পড়তে বা বিভিন্ন ধরনের তরল পাওয়া যায়, এগুলো আসলে কতটুকু সহায়ক? আমি আগেই বলেছি যে জন্ডিসটা ভালো হতে সাধারণত 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। এখন যেই কবিরাজগুলো এই কাজগুলি করছে তারা এই বিষয়ে খুব ভালোভাবে জানে। যেই মালাটা মাথায় পরাচ্ছে বা গলায় পরাচ্ছে বা হাতে পরাচ্ছে, ওরা বলে যে এইটা শুকায় যখন মাথা থেকে গলায় পড়ে যাবে তখন জন্ডিস ভালো হয়ে যাবে, অথবা হাত থেকে যখন খুলে পড়ে যাবে তখন জন্ডিস। এটা হতেই 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। এই শুকাতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে, তারপরে নিজে নিজেই পড়ে যাবে, ততদিন তো জন্ডিস আসলে ভালো হওয়া শুরু হয়ে যায়। আর তাহলে জন্ডিসের কি আসলে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা রয়েছে কিনা? সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। আসলে আমি যেটা বলেছি যে বিশ্রামটা হচ্ছে 1 নম্বর চিকিৎসা, এবং বাকি যে চিকিৎসাগুলি এগুলিকে আমরা ডাক্তারি ভাষায় বলি যে সাপোর্টিভ। অর্থাৎ এই মালাটা সে যে পরে আছে এখানে যে সে বিশ্রাম নিচ্ছে তাতেই 4 থেকে 6 সপ্তাহ ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো হয়ে যাচ্ছে নিজে নিজেই। আচ্ছা, এই যে আপনি যে খাবারের কথা বললেন, আচ্ছা এই যে এটা ছড়ায় কীভাবে, যদি আমাদের ইয়াদের বলে, আপনি তো বলেছেন যে খাবারের পানির মাধ্যমে, খাবারের মাধ্যমে আসলে সেইভাবে ছড়াতে পারে। হেপাটাইটিস এটা খাবারের মাধ্যমে ছড়ায় বেশি, তবে পানির মাধ্যমেও ছড়াতে পারে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে হেপাটাইটিস ইটা পানির মাধ্যমে ছড়ায় বেশি। আচ্ছা, এই যে একটা বাইরে তো খাবার খেলে, কিন্তু ঘরে যে আমরা খাবারটা খাচ্ছি সেটা আসলে বিশুদ্ধ রাখার উপায় কি, যেটি আমাদের দর্শকদের বলা? সবাই জানি যে পানি বিশুদ্ধ করতে হবে। পানি বিশুদ্ধ করার জন্য এখন নানা ধরনের নানা কোম্পানি পানি বিশুদ্ধকরণ মেশিন পাওয়া যায়, সেটা ব্যবহার করা যেতে পারে। অথবা পানি সিদ্ধ করে, আমরা জানি যে একদম যখন খুব টকবক করে ফুটবে, এরকম 10 মিনিট টকবক করে ফুটানোর পরে যে পানিটা থাকবে সেটাকে আমরা বিশুদ্ধ বলে ধরে নিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা তো কিছু আলাপ করলামই আসলে প্রিভেনশন নিয়ে, এটার জন্য কোনো সুনির্দিষ্ট কোনো টিকা আছে কিনা? হেপাটাইটিস এর জন্য টিকা আছে, সেটা দেওয়া যেতে পারে, এবং সেটা দিলে মোটামুটিভাবে 1 বছরের জন্য আমরা বলি। যদি ন্যাচারাল ইনফেকশন হয়, অর্থাৎ কেউ যদি হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়, সেক্ষেত্রে তার ইমিউনিটিটা কিন্তু সারা জীবনের জন্য হয়। আচ্ছা, আর টিকার ক্ষেত্রে আমি অবশ্যই ইদানিং দেখতে পাচ্ছি যে টিকার কার্যকারিতা কমে যাওয়ার জন্য কিনা জানি না,
টিকা দেওয়ার পরেও হেপাটাইটিস এ ভাইরাস আক্রান্ত রোগী পাচ্ছি। কারণ আমার মনে হচ্ছে যে টিকার যে কোল্ড চেইনটা সঠিকভাবে মেইনটেইন করা হচ্ছে টিকা ইটসেলফ তার কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি ঠিক নেই সম্ভবত, যার জন্য এরকম হচ্ছে। নরমালি যদি ধরেন টিকার কোয়ালিটি ঠিক থাকে তাহলে কত দিন পর্যন্ত আসে? এইটা সাধারণত একবার মানে টিকার হেপাটাইটিস এর প্রোটেকশনটা লাইফ লং। আচ্ছা, আর এর ক্ষেত্রে তো আমরা জানি যে কোনো টিকা নেই আসলে। যদি আমি একটু বলি এখানে, যে চাইনিজরা অবশ্য বলেছে যে ওনারা টিকা বের করেছে এবং ওরা সেই টিকাটা আসলে ওনাদের দেশে ইউজ করে, বাইরে কোনো মার্কেটে এখন পর্যন্ত আসলে আসেনি। আচ্ছা, আমাদের বিভিন্ন পাবলিকেশন আমরা পেয়েছি যে হেপাটাইটিস ই টিকা আবিষ্কার হয়েছে এবং চাইনিজরা আবিষ্কার করেছে, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে বা অন্য কোথাও এই বিষয়ে কোনো কিছু নেই আর কি। আচ্ছা, এই যে আমরা বলছি যে একুইট বা এই যে এতক্ষণ আলাপ করলাম, যেটা দীর্ঘমেয়াদী জন্ডিস তো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। দীর্ঘমেয়াদী জন্ডিস কোন কোন ভাইরাস বা কী কী কারণে হয়ে থাকতে পারে? আসলে জন্ডিসটা আমার মনে হয় যে একটু মিসনোমার। জন্ডিসটা কিন্তু রোগ না, জন্ডিসটা হচ্ছে কোনো একটা হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত বা অন্য কোনো কারণে যদি লিভারে সমস্যা হয়, জন্ডিসটা একটা চিহ্নের মতো। চিহ্ন মানে এটা দেখলে আমি বুঝতে পারবো যে লিভারে সমস্যা থাকলেও থাকতে পারে। কারণ আমরা জানি, একটু বলা প্রয়োজন মনে করছি, জন্ডিস কিন্তু ভাইরাস দিয়ে হইতে পারে, অন্য কোনো কারণেও হইতে পারে, কোনো বিভিন্ন কেমিক্যালস আছে সেগুলি দিয়ে হতে পারে, আবার রক্তের কিছু কিছু রোগের জন্য কিন্তু জন্ডিস হতে পারে। সুতরাং জন্ডিস কিন্তু একটা রোগের কি বলবো আমি চিহ্ন বলতে পারি যে হ্যাঁ একটা, সেটা রক্তেরও হতে পারে, সেটা লিভারেরও হতে পারে। তখন আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে হবে যে কোথাকার সমস্যা সেটা, সে অনুযায়ী আসলে ব্যবস্থা। এই যে আমরা হেপাটাইটিসগুলির মধ্যে বললাম, হেপাটাইটিস এ তো টিকা রয়েছে, অন্য হেপাটাইটিসগুলির কি টিকা আছে কিনা? হেপাটাইটিস বি ভাইরাসের টিকা আছে একদম। আমরা যদি বলি যে এক সময় বাংলাদেশে WHO-র যেই স্টাডি হয়েছে বা আমাদের দেশে বিভিন্ন ডাক্তাররা, বিভিন্ন সায়েন্টিস্টরা যে স্টাডি করেছেন, সেখানে আগে আমাদের সংক্রমণের হার ছিল 5.4%। অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার পর থেকে এখন সেই সংক্রমণ হার অনেক কমে গিয়েছে, 4.6%-এ চলে আসছে, অলমোস্ট 1% কমে। আমাদের এই যে লিভারের রোগ নিয়ে আরো অনেক কিছু আলাপ করার সুযোগ ছিল, আমাদের সময় স্বল্পতার কারণে আলাপ করতে পারছি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আলাপ করবো। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার আশরাফুল আলম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। যে দর্শক, ডাক্তার আশরাফুল আলম যেমনটি বলছিলেন, এই সময় শীত আসতে শুরু করেছে এবং আমাদের মধ্যে যে একটা প্রবণতা বাইরের খাবার, বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে, আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে প্রবণতা, সেদিক থেকে কিন্তু আমাদের মা বাবাদের একটু সচেতন হতে হবে এই সময় বাইরে খাওয়ার ক্ষেত্রে। অবশ্যই যারা ছোটোবেলায় আমরা জানি যে সরকার কর্তৃক সবাইকে বিয়ের টিকা দেওয়া হচ্ছে, কিন্তু হেপাটাইটিস এ এর ভ্যাকসিন যদি পারতপক্ষে আমরা দিয়ে দিই এবং নিয়মগুলি মেনে চলে বিশুদ্ধ খাবার খাই, বিশুদ্ধ পানি খাই, তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা সকলেই সুস্থ থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।